হ্যালো সবাইকে। আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ৮টার মধ্যে রেডি হয়ে তো বেরিয়ে পড়েছিলাম। আজকে যাব তারকেশ্বরে। আমি, দাদু, ঠাম্মি আমরা বেলুড় স্টেশনে গিয়ে ওয়েট করছিলাম। আমাদের সাথে আরও দুজন যাবে। ওরা চলে আসার পর তো আমরা চলে গেছিলাম। বেলুড় স্টেশন থেকে তারকেশ্বর যেতে মোটামুটি ১.৫ ঘন্টা মতো সময় লেগেছিল। সারা রাস্তা খুবই গল্প করতে করতে আমরা পৌঁছে গেছিলাম। তারকেশ্বরে পুজো দিতে আমি সেকেন্ড টাইম যাচ্ছি আর এবারেও আমি আমার দাদু ঠাম্মির সাথেই গেছিলাম। এবারে খুবই মন টানছিল যে শ্রাবণ মাসে গিয়েই বাবার কাছে পুজো দিয়ে আসবো। আর সোমবারগুলোতে তো যেতে পারিনি, কিন্তু আজকে গিয়ে আমার খুবই ভালো লাগছিল। আমরা ১১টার মধ্যে পৌঁছে গেছিলাম মন্দিরে। এই যে তোমরা যেই পুরোহিত মশাইকে দেখছো, ট্রেন থেকে নামতেই তো আমাদের কাছে চলে এসেছিল আর সারা রাস্তা বারবার বলছিল যে ওনাকে দিয়ে যাতে আমরা পুজোটা দেওয়াই, উনি ভালো করে আমাদের দর্শন করবে। আমার দাদু ওনার কথা শুনে চলে গেছিল। আচ্ছা, তোমরা কারা কারা তারকেশ্বরে পুজো দিতে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এটা দুধপুকুর। তোমরা যারা যারা মন্দিরে গেছো তোমরা অবশ্যই জানবে এখানে পুজো দেওয়ার আগে দুধপুকুরে গিয়ে হাত পা ধুয়ে নিতে হয়। তারপরেই তো আমরা পুজোর জন্য নাম লিখিয়ে চলে গেছিলাম মন্দিরে। আগের বারে যখন এসেছিলাম আমি ঠিকমতো দর্শন করতে পারিনি, আর এবারে খুবই ভালোভাবে দর্শন করেছিলাম আমি। পুজো হয়ে যাওয়ার পর দেখছিলাম সবাই দুধপুকুরে স্নান করে দণ্ডি কাটছে, দেখতে তো খুবই ভালো লাগছিল আমার। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম বাইরে খেতে। এখানে অনেক হোটেল আছে, কিন্তু এই দুটো হোটেল আমার খুবই ভালো লেগেছিল। আগের বারে নটরাজ হোটেলে খেয়েছিলাম আর এবারে লোকনাথ হোটেলে। এখানে সব কিছুই ভেজ পাওয়া যায়। আমরাও ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। প্রথমে গরম ভাতে ঘি দিয়ে দিয়েছিল, তারপরে আলু ভাজা, শুক্তো, পাঁপড় ভাজা, ডাল, ধোক্কা, আলু পোস্ত আর আচার, এত কিছু দিয়ে থালিটার দাম মাত্র ৮০ টাকা ছিল। এখানে প্রত্যেকটা রান্না খুবই ভালো হয়েছিল। শুক্তোটা তো আমার খুবই পছন্দ হয়েছিল। আর তোমরা ভাত আনলিমিটেড পেয়ে যাবে। তোমরা যারা যারা তারকেশ্বরে পুজো দিতে আসছো আর কোথাও বসে ভালো খাবার খেতে চাও তোমরা অবশ্যই এই হোটেলটায় আসতে পারো। এই হোটেলটার নাম হচ্ছে লোকনাথ হোটেল। মন্দির থেকে বেরিয়ে একদম সামনেই এই নিরামিষ হোটেলটা। খাওয়া হয়ে যাওয়ার পর তো আইসক্রিম খেতে খেতে চলে গেছিলাম স্টেশনে। ট্রেনেও তো প্রচুর ভিড় ছিল। শেওড়াফুলি ঢুকতেই ট্রেনের ভিড়টা কমে গেছিল আর ওখানে দেখছিলাম কত কত মানুষ এখনো জল তুলে নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে বাবার মাথায় জল ঢালতে। ট্রেনটা যত বাড়ির কাছে যাচ্ছিল তত জোরে বৃষ্টি পড়ছিল। বাড়িতে যেতে যেতে পুরো ভিজে গেছিলাম বৃষ্টিতে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটাই। টাটা সবাইকে।